আইএলস রেজিস্ট্রেশন। আপনি আইএলস রেজিস্ট্রেশন করবেন, সেক্ষেত্রে আপনার কী প্রয়োজন হতে পারে, কী কী জিনিস লাগবে, অথবা কী কী ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু দরকার, অথবা আপনার বয়স কত হতে হবে, এই ধরনের অব্লিগেশনসগুলো কী আছে বা এই ধরনের বাইন্ডিংসগুলো কী আছে, সেগুলো নিয়ে আপনার মনে প্রশ্ন তৈরি হচ্ছে। আপনার এগুলো জানা দরকার। তো সেগুলো যদি আপনার জানা দরকার হয়ে থাকে, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আমি চেষ্টা করে যাচ্ছি আপনার আইএলস প্রিপারেশনকে সহজ করার জন্য। একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে যে নলেজ ইজ দ্য পাওয়ার। যখন আপনার কাছে নলেজ থাকবে, যখন আপনার কাছে ইনফরমেশন থাকবে, তখন যে কোনো কিছু আপনি খুব সহজে করতে পারবেন আশা করি। তো সর্বপ্রথম আসি, আইএলস রেজিস্ট্রেশনটা আপনি দুইভাবে করতে পারেন। এক, আপনি নিজে নিজে করতে পারেন, অথবা আপনি যে সেন্টারে বা এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছেন সেখানে যেও করতে পারেন। নিজে নিজে বলতে অনলাইনে করতে পারেন। তাহলে দুইটা প্রসেসই কী দাঁড়াচ্ছে, তো সেটা জানার জন্য হচ্ছে প্রথমত আপনার যদি রেজিস্ট্রেশন করতে হয় তাহলে কী লাগবে সেটা জানতে হবে। তো আগে একটা নিয়ম ছিল, আপনার ধরেন করোনার আগে আর কি, যে আপনি অবশ্যই পাসপোর্ট লাগবে আইএলস রেজিস্ট্রেশন করার জন্য, কিন্তু এখন সেই নিয়মটা আর বলবৎ নেই। এখন আপনি পাসপোর্ট দিয়েও করতে পারেন, অথবা এনআইডি কার্ড দিয়েও করতে পারেন। দ্যাট মিন্স এটা একটু শিথিল করা হয়েছে। আর আপনার বয়স অবশ্যই 18+ হলে ভালো হয়। যদি 18-এর নিচে হয়, দ্যাট মিন্স হচ্ছে 16, 15 এরকম হয়, তাহলে আপনার কনসেন্ট পেপার লাগবে গার্ডিয়ানের কাছ থেকে। 18+ হলে আর কোনো কিছুর দরকার হবে না। দ্যাট মিন্স আপনার এনআইডি কার্ড থাকলেই হবে। এনআইডি কার্ড তো 18 পরেই দেওয়া হচ্ছে, তাই না? আচ্ছা, আর আপনার পেমেন্ট, তো আজকে 2024 সালে এসে দাঁড়িয়ে আপনার যে আইএলস রেজিস্ট্রেশন ফি, সেটা হচ্ছে 22,500 টাকা বর্তমানে। তো এটা কম বেশি আপ ডাউন করতে পারে। তো যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন এটা দেখে নেবেন কেমন হতে পারে। তো এখানে কিছু ইনফরমেশন, আপনার নাম, আপনার অ্যাড্রেস, তারপরে হচ্ছে আপনার মেইল, আপনার মোবাইল নাম্বার, এই ধরনের 21টা ইনফরমেশন আপনার দিতে হয়। তো কী কী ইনফরমেশন দিতে হয়, চলুন আপনাদের নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি সেগুলো দেখতে কেমন দেখাবে এবং সেগুলো কীভাবে পূরণ করবেন, কী কী সচেতনতা অবলম্বন করতে হবে। তার আগে একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আপনি যদি আইএলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান আপনার কী অবস্থা, কোথায় আছেন, পরীক্ষা দিলে কত স্কোর পেতে পারেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে আইএলস প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন আপনাদের নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি 21টা ইনফরমেশন আপনার কী কী দরকার। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে এবং এখানে আমরা মূলত দেখবো আসলে যে কি কি তথ্য আপনার পূরণ করতে হবে আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন। তো এটা পিডিএফ আকারে আমি দিয়ে দিয়েছি। এখানে কি কি আছে এটা আমি জাস্ট আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আপনার টোটাল 21টা জিনিস আপনার হচ্ছে এখানে ফিল আপ করতে হবে। দেখুন একদম নাম্বার পর্যন্ত আছে, এই যে 21 পর্যন্ত। আর কোথায় কোথায় কি আছে আমি আপনাদের সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথমে আপনার যেটা আসে সেটা হচ্ছে যে প্রেফার্ড ডেট অফ টেস্ট। আপনি দুইটা টেস্ট ডেট এখানে দিবেন। প্রথম ফার্স্ট চয়েস এবং হচ্ছে সেকেন্ড চয়েস। এখন এই ডেটটা সিলেক্ট করার সময় আপনাকে একটু দেখতে হবে যে ডেট স্লট ফাঁকা আছে। সিলেক্ট করবেন তখন একটু দেখে নিতে হবে যে এই ডেটে আপনার যে রেজিস্ট্রেশন সেন্টারে যাচ্ছেন সেখানকার ফাঁকা আছে কিনা। টেস্ট সিটি লোকেশন লিখে দিলেন। লাস্ট নেম, এটা হচ্ছে ফ্যামিলি নেম অথবা সার নেম। তারপর হচ্ছে টাইটেল, আপনার টাইটেল কি ডক্টর, মিস্টার, মিসেস, মিস, এই যে ধরনের টাইটেলগুলো আছে কোনটা। তারপরে ফার্স্ট নেম, গিভেন নেম, এটা। এখন এই যে আপনার লাস্ট নেম, টাইটেল, ফার্স্ট, এই জিনিসগুলো একটু সাবধানতার সাথে পূরণ করবেন, কারণ এখানে যা পূরণ করবেন আপনার সার্টিফিকেটে কিন্তু তাই আসবে। তো সেক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এবং এখানে ওরা কিন্তু খুব স্পষ্ট বলে দিয়েছে, দিস নেমস মাস্ট বি সেম অ্যাজ দ্য নেমস অন ইউর পাসপোর্ট অর ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। মানে এখান থেকে আমরা বুঝতে পারছি আপনি পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড, যেটা আপনার ভোটার আইডি কার্ড হিসেবে আমরা যেটাকে চিনি, এই দুইটার যে কোনো একটা দিয়েই রেজিস্ট্রেশন করতে পারবেন। ওকে, কোনো সমস্যা হবে না। অ্যান্ড মাস্ট অ্যাপিয়ার ইন দ্য সেম অর্ডার, ওইভাবে ঠিক সেমভাবে যেন থাকে। এখন আপনি কোনটি দিচ্ছেন, একাডেমিক দিলে এই বক্স পূরণ টিক করে দিবেন, জেনারেল ট্রেনিং হলে এটা টিক করে দিবেন। এটা হচ্ছে আপনার নিজস্ব রেসপন্সিবিলিটি। আপনার যদি একাডেমিক দেন তাহলে জেনারেল ট্রেনিং তো আপনার যেটা দরকার সেটা জেনে দিতে হবে আপনার কোনটা দিতে হবে। এখন এটা একটু বলে দিচ্ছি, আপনি যদি দেশের বাইরে পড়াশোনার জন্য যেতে চান সেক্ষেত্রে একাডেমিক, আর যদি জব অথবা স্থায়ী বসবাস যে কোনো কিছুর জন্য যেতে চান সেক্ষেত্রে জেনারেল ট্রেনিং। এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস। আপনার হচ্ছে এখানে অ্যাড্রেস কেন দেওয়া হচ্ছে দেখেন, প্লিজ নোট, ইউ উইল অনলি বি সেন্ট 1 কপি অফ ইউর রেজাল্টস। মানে এখানে আপনার অ্যাড্রেসটা পাঠানো হবে হার্ড কপি যদি আপনি চান। এখানে দুইটা অপশন আছে। এক, আপনি যদি নিজে নিজে রেজিস্ট্রেশন করেন
সেক্ষেত্রে আপনি এখানে যে অ্যাড্রেসটা দিবেন আপনাকে কুরিয়ারের মাধ্যমে অথবা হচ্ছে আপনার ডাকঘরের মাধ্যমে যেভাবেই হোক পোস্টালের মাধ্যমে আপনার কাছে এটা পাঠিয়ে দেওয়া হবে। আর যদি আপনি চান যে আপনি সেন্টার থেকে নিয়ে নিবেন সেক্ষেত্রে সেটাও করতে পারেন, সমস্যা নেই। এরপরে আপনার টেলিফোন যদি থাকে, মোবাইল নাম্বার দেখুন ৮ এর মধ্যে ২টা অপশন। তো আপনি মোবাইল নাম্বার দিয়ে দেন, টেলিফোন এবং ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেসটা এখানে গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে ইমেইল অ্যাড্রেসে আপনার হচ্ছে রিপোর্টিং টাইম থেকে শুরু করে যা কিছু আছে, কনফার্মেশন সবকিছু যাবে। তো সেক্ষেত্রে মেইল অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এমন একটা মেইল দিবেন যেটা আপনি রেগুলার ইউজ করছেন এবং সেটা আপনার হচ্ছে পাসওয়ার্ড থেকে শুরু করে যা কিছু আপনার কাছে আছে, আপনি যেকোনো সময় এখানে লগইন করতে পারবেন। এরপরে ডেট অফ বার্থ অবশ্যই আপনার হচ্ছে পাসপোর্ট অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে জেন্ডার, ফিমেল, মেল যেটাই হোক সার্কেল করে দিবেন এটা। এরপরে হচ্ছে আপনি কোনটাকে আপনার প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে দিতে যাচ্ছেন। পাসপোর্টকে দিতে চাচ্ছেন নাকি ন্যাশনাল আইডি কার্ডকে দিতে চাচ্ছেন? তো যদি পাসপোর্ট দেন তাহলে পাসপোর্টের নাম্বার, যদি ন্যাশনাল আইডি কার্ড দেন তাহলে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে অফিস ইউজেজের জন্য এগুলো আমাদের দরকার নেই। তারপর হচ্ছে আবার 13 থেকে শুরু। কান্ট্রি অফ ন্যাশনালিটি কোড, কান্ট্রি অফ ন্যাশনালিটি নেই। তো আমি তো বাংলাদেশে এখানে লিখলেন। এখন কান্ট্রি অফ ন্যাশনালিটি কোড আপনি কোথায় পাবেন? চিন্তার বিষয়, তাই না? এখন কথা হচ্ছে যে এটা নিয়ে চিন্তার কিছু নাই। এই 13 এবং 14 কোথা থেকে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোড, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নেম বেঙ্গলি, কোড দিতে হবে। আচ্ছা, অকুপেশন সেক্টর, ওকে, অকুপেশন লেভেল। তো ইফ আদার প্লিজ স্পেসিফাই, ওকে, যেটাই হোক না কেন। তো আপনি হচ্ছে এগুলো পাবেন নিচে। ওয়াই আর ইউ টেকিং দ্য টেস্ট, কেন নিচ্ছেন, ইফ আদার এগুলো আর কি। উইচ কান্ট্রি আর ইউ অ্যাপ্লাইং, ইন্টেন্ড টু টিক ওয়ান বক্স অনলি। এখান থেকে যে কোনো একটা, আসলে এটা এত জরুরি কিছু না, আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করে দিলেই হবে বা টিক করে দিলেই হবে। ওয়ার আর ইউ কারেন্টলি স্টাডিং ইংলিশ, ইফ অ্যাপ্লিকেবল, প্রয়োজন নেই, কোনো দরকার নেই। হোয়াট লেভেল অফ এডুকেশন হ্যাভ ইউ কমপ্লিটেড, আপনি যে কোনো একটা দিয়ে দেন, সেকেন্ডারি, ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট, পোস্ট গ্রাজুয়েট, হ্যাঁ যে কোনো কিছু দিয়ে দেন, সমস্যা নেই। হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ বিন স্টাডিং ইংলিশ, দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। ডু ইউ হ্যাভ এ পার্মানেন্ট ডিসেবিলিটি, আপনার কোনো সমস্যা আছে, আপনার শারীরিক অসুস্থতা আছে কিনা, যদি থাকে ইয়েস, অথবা যদি না থাকে তাহলে নো। এরপরে দেখেন আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস বলা আছে এক্সামের, আর কি জানতে হবে না জানতে হবে আপনারা একটু সময় নিয়ে পড়ে দেখেন। এই পিডিএফটা আপনাদের দেওয়া থাকবে, একটু দেখে নিয়ে নেন। এইখানে দেখেন কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখানে আমাদের হচ্ছে কি দেওয়া আছে, আপনার ওই যে 13 থেকে 16 যে কোডগুলো আছে, হ্যাঁ। তো এখানে আমাদের বাংলাদেশ হচ্ছে এই যে 015 কান্ট্রি কোড 015, মানে 15, এই যে দেখুন বাংলাদেশ, এই যে বাংলাদেশ 015। আচ্ছা ঠিক আছে, কান্ট্রি কোড তো গেল। তারপরে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, তাহলে আমরা বি খুঁজতে থাকি। বি বি বি, এই যে এখানে আছে বি বি, বি এর সিরিয়াল বেঙ্গলি 014। তো আপনার এই কোডটা ওইখানে, এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার অকুপেশন, এখন আপনার অকুপেশন কি সেটা বসাবেন। ধরেন আপনার হচ্ছে আপনার কি বলে এডুকেশন, তাহলে 08 পাশে দিলেন। আপনার হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ, তাহলে 06। লেভেল সেলফ এমপ্লয়েড 1, এই যে জিনিসগুলো এগুলো এখানে দেওয়াই আছে, জাস্ট আপনি এখান থেকে দেখবেন, ওকে। এরপরে চেকলিস্ট, প্রথমটা ঠিক কি, আই হ্যাভ সাইন্ড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মে একটা সাইন আছে। I have provided all the information required, দিয়েছি। I have paid the test fee. Please note that your application will not be processed without this. Fee to দিতে হবে, right? I have attached a photocopy of my passport, registration, personal identification, expiry date. ঠিক আছে? So why are you taking the test? তো এইটা যে কারণগুলো এখান থেকে দিয়ে দিলেন। এরপরে মোটামুটি এই জিনিসগুলো করতে করতে আসলেন। এরপরে হচ্ছে আপনার যদি আপনার হচ্ছে যে কোথাও আপনি পাঠাতে চান আপনার তথ্য, যে আইএলটিএস এর পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া টিআরএফটা, তাহলে হচ্ছে আপনার এই সরাসরি আপনার এই যে এখানে এই আপনার নাম, নেম অফ ইনস্টিটিউশন, ফাইল, কেস নাম্বার, অ্যাড্রেস এগুলো দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যে কয়টাতে পাঠাতে চান, হ্যাঁ মোটামুটি 5টার মতো আপনি পাঠাতে পারবেন, ফ্রিতে পাঠিয়ে দেবে। আপনি হচ্ছে ওদের ইনফরমেশন দিলে এটা আইএলটিএস এর পক্ষ থেকে আপনার টিআরএফটা পাঠিয়ে দেওয়া হবে, টেস্ট রিপোর্ট ফর্ম। এরপরে আপনাকে কিছু রুলস রেগুলেশন দেওয়া আছে, সবকিছু আপনার হচ্ছে কি মানতে হবে না মানতে হবে। ফাইনালি আপনি এখানে একটা সিগনেচার করবেন এবং ডেট বসাবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, আশা করি টোটাল জিনিসগুলো আপনি বুঝেছেন। এখন এখানে কিছু সচেতনতা আছে, আপনি যখন ইনফরমেশনগুলো পূরণ করবেন
অবশ্যই প্রয়োজনে একবারের জায়গায় দুইবার খেয়াল করবেন। বিশেষ করে আপনার নাম, যেগুলো আপনার সার্টিফিকেটে আসবে, আপনার নাম আসবে, আপনার হচ্ছে পাসপোর্টের নাম্বার আসবে, ক্যান্ডিডেট নাম্বার আসবে, এই যে জিনিসগুলো আছে, আপনার বার্থ ডেট আসবে, এই জিনিসগুলো কয়েকবার করে খেয়াল করবেন। কেননা আপনি যদি এইখানে সামান্যতম ভুলও হয় তাহলে আপনার এই স্কোরটা টোটালি আপনি আর কোথাও কোনো কাজে লাগাতে পারবেন না। এটা কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। দেখা যাবে আপনি একটা ভালো স্কোর করলেন, অনেক পয়সা খরচ করলেন, কিন্তু কোথাও কাজে লাগাতে পারছেন না। দয়া করে এই কাজটা করবেন না। অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসগুলো কয়েকবার করে ভালো করে চেক করে নেওয়ার জন্য। আশা করি আপনার এই জিনিসগুলো আপনাকে হেল্পফুল হবে। এই ইনফরমেশনগুলো আপনার আশা করি কিছুটা হলেও হেল্প করেছে। যদি করে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।